যারা জাল খাওয়ায় তারা জাল খাওয়া সেই ব্যক্তিরা জাল খাওয়া দেওয়ার টাইমে ওই মেয়েটার লাশটা পাইছে। তখন এই কথাটা একে একে দূরত্ব ছড়াইছে। তখন আমরা আসি দেখি মেয়েটার লাশ ওখানে পানিতে ভাসতেছে। হ্যাঁ, আমাদের পূর্ব কুমিল্লার মিয়াপাড়া আমজাদ মিয়া নামে যে ব্যক্তিটা পরিচিত আছে তার আপন ভাগ্নি। সে দীর্ঘদিন আমাদের মডার্ন স্কুলের একজন শিক্ষিকা ছিল। অবস্থায় সে আজকে মৃত্যুবরণ করলো। আর সে কিছুদিন যাবৎ সে মানসিকভাবে অসুস্থ আছে আর কি। আমরা ফেসবুকে দেখলাম নাজমনির লাশ দেখা যাচ্ছে নদীতে মিয়াপাড়া, তা আমাদের বাড়ির সামনেই। তখন এই যে আসলাম লাশ তুললো, কিন্তু ওর মাথা আগে থেকেই টাল ছিল। আমরা এই পর্যন্তই জানি মানুষের সাথে রাগারাগি, স্কুল থেকে বাড়িতে আসলেই রাগারাগি, মা ভাই বোন এদের সাথে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে এই খোলাহাটি ইউনিয়নের ঘাঘট নদীর পাশে, মিয়াপাড়া ঘাঘট নদীর পাশে একটি মেয়ের তাসমিনারা নাস এর মৃতদেহ পাওয়া যায়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। আমার সাথে আমার এসআই রুবেন, এসআই পিজুস সহ আমরা সঙ্গে পৌঁছে আসে স্থানীয় লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারি যে সে প্রায় 20-22 বছর যাবৎ সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে শিক্ষকের চাকরি করত। চাকরি করার পর থেকেই তার বয়স অনুমান 42 বছর। সে অবিবাহিত, তারা 1 ভাই 2 বোন। বড় বোনের বিয়ে হয়েছে, মা বাঁচে আছে, সে অসুস্থ এবং তার পিতাও মৃত্যু। সে দীর্ঘদিন হলেও সে কোনো বিবাহ শাদী করে নাই এই মানসিক রোগী হওয়ার জন্য। আমি তার ভাইকে এবং আত্মীয়স্বজনকে জিজ্ঞাসা করছিলাম, তারা কোনো চিকিৎসাও করেনি। চিকিৎসার কথা বললেই সে রাগান্বিত হইতো। এবং স্কুলে তার সহকর্মী যারা ছিল, শিক্ষক যারা ছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছি। তারাও বলছে যে হ্যাঁ, আমরা বিষয়টা জানি। তাকে ডিপ্রেশনে বিভিন্ন স্কুলে দেওয়া হয়, যেখানেই দেওয়া হয় সেখানেই সে এইভাবে কথাবার্তা বলে এবং রাগারাগি করে সবার সাথে। এই থাকার জন্যেই এই ঘটনা ঘটছে। আজকে সকাল ভোর 5টার দিকে সে বাড়ি থেকে বাইরে হয়ে যায়। যাওয়ার সময় কেউ দেখেনি। পরবর্তীতে যখন দেখে তার রুমে নেয়, তখন থেকে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির পরে 11:30 12টার মধ্যে এই নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। সেটা আমাদের যেটা ছিল, সে মানসিক রোগী হওয়ার কারণেই সে হয়তো বা নদীতে সে পার হওয়ার সময় বা ঝাঁপ দিয়ে যেভাবেই হোক সে পড়ে আত্মহত্যা করছে।